আমরা দেখেছি টু পোর্ট নেটওয়ার্ককে আমরা 6টি পদ্ধতিতে ডেসক্রাইব করতে পারি। আজকে আমরা দেখব আমরা কিভাবে হাইব্রিড প্যারামিটার দিয়ে টু পোর্ট নেটওয়ার্ককে ডেসক্রাইব করে থাকি। আমরা দেখব যে হাইব্রিড প্যারামিটার কিভাবে আমরা ডিটারমিন করতে পারি একটা গিভেন নেটওয়ার্কের জন্য, এবং আমরা দেখব কিভাবে আমরা হাইব্রিড প্যারামিটার দিয়ে একটা টু পোর্ট নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারি। পরিশেষে আমরা দেখে নেব কিভাবে আমরা হাইব্রিড প্যারামিটারসের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারি। আমরা সেই সমস্ত ইলেকট্রিক্যাল নেটওয়ার্ককে টু পোর্ট নেটওয়ার্ক বলি যেগুলোর একটি ইনপুট পোর্ট থাকে এবং একটি আউটপুট পোর্ট থাকে। প্রত্যেকটি পোর্টের দুটি করে টার্মিনাল থাকে, একটা হচ্ছে এন্ট্রি টার্মিনাল, একটা হচ্ছে এক্সিট টার্মিনাল। এন্ট্রি টার্মিনাল এবং এক্সিট টার্মিনালের কারেন্ট যদি ইকুয়াল হয় তাকেই বলা হয় পোর্ট। প্রত্যেকটা পোর্টের দুটো করে ভেরিয়েবল রয়েছে, একটা ভোল্টেজ এবং একটা কারেন্ট, দ্যাট ইজ V1 and I1 ফর ইনপুট পোর্ট, এবং আউটপুট পোর্টের জন্য আমরা দেখতে পাচ্ছি V2 এবং I2। সুতরাং আমাদের ভেরিয়েবল রয়েছে 4টে, এর যে কোনো দুটোকে আমরা বাকি দুটো টার্মসে লিখতে পারি, এবং তার জন্য আমরা দুটো লিনিয়ার ইকুয়েশন লিখে থাকি। হাইব্রিড প্যারামিটার ইলেকট্রনিক্স ফিল্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হাইব্রিড প্যারামিটারের সাহায্যে আমরা একটি অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, ইনপুট আউটপুট ইম্পিডেন্স এগুলো ডিটারমিন করতে পারি। আমরা হাইব্রিড প্যারামিটারের সাহায্যে স্মল সিগন্যাল অ্যানালিসিস করে থাকি ট্রানজিস্টরের ক্ষেত্রে। আমরা যখন হাইব্রিড প্যারামিটার দিয়ে কোনো টু পোর্ট নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করি তখন আমরা ইনপুট পোর্টের ভোল্টেজ V1 এবং আউটপুট পোর্টের কারেন্ট I2 কে এক্সপ্রেস করে থাকি ইনপুট পোর্টের কারেন্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ দিয়ে, এবং আমরা যে লিনিয়ার ইকুয়েশন ব্যবহার করি সেটা হচ্ছে V1 equals to H11 I1 plus H12 V2 এবং I2 equals to H21 I1 plus H22 V2। ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখতে পারি ম্যাট্রিক্স অফ V1 I2 equals to ম্যাট্রিক্স অফ H11 H12 H21 H22 into ম্যাট্রিক্স অফ I1 V2। এখানে H ম্যাট্রিক্সটার সবকটা এলিমেন্টকে আমরা বলে থাকি H প্যারামিটার, এবং এই H প্যারামিটারগুলোর প্রত্যেকটা ডাইমেনশন যেহেতু আলাদা আলাদা তাই জন্য এই প্যারামিটারগুলোকে আমরা হাইব্রিড প্যারামিটার বলে থাকি। এগুলো ডিটারমিন করার জন্য আমরা ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট করে থাকি। আমরা H11 এবং H21 ডিটারমিন করবার জন্য প্রথমে আউটপুট পোর্টটাকে শর্ট সার্কিট করব এবং ইনপুট পোর্টে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করব। তাহলে আউটপুট পোর্টটাকে আমরা শর্ট সার্কিট করছি থ্রু অ্যামমিটার, এবং সেক্ষেত্রে V2 হবে 0। এবার ইনপুট পোর্টের কারেন্ট মেজার করার জন্য আমরা অ্যামমিটার লাগাচ্ছি এবং ইনপুট পোর্টের ভোল্টেজ মেজার করার জন্য আমরা একটা ভোল্টমিটার লাগাচ্ছি। যেহেতু আউটপুট পোর্ট শর্ট সার্কিটেড আছে সুতরাং V2 0। আমাদের ইকুয়েশন গুলো ছিল V1 equals to H11 I1 plus H12 V2 এবং I2 ছিল H21 I1 plus H22 V2। এখানে আমরা ফার্স্ট ইকুয়েশনে যখনই V2 equals to 0 পুট করছি V1 equals to পেয়ে যাচ্ছি H11 I1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি H11 হচ্ছে V1 by I1, that is our input impedance measured in ohm। এখন আমরা সেকেন্ড ইকুয়েশনে V2 equals to 0 পুট করছি, সেক্ষেত্রে আমরা I2 equals to পাচ্ছি H21 into I1। সুতরাং এখান থেকে আমরা H21 পেয়ে যাচ্ছি I2 by I1, এবং আমরা H21 কে বলে থাকি ফরওয়ার্ড কারেন্ট গেইন।
H12 এবং H22 মেজার করার জন্য আমরা ওপেন সার্কিট টেস্ট করব এবং এই ওপেন সার্কিট টেস্ট করার সময় আমরা ইনপুট পোর্ট ওপেন রাখি, সুতরাং I1 হয় 0। এখন আমরা একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে নিচ্ছি আউটপুট পোর্টে। আউটপুট পোর্টের ভোল্টেজ এবং কারেন্ট মাপার জন্য আমরা অ্যামমিটার এবং ভোল্টমিটার কানেক্ট করছি এবং ইনপুট পোর্টেও আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করছি টু মেজার দ্য ভোল্টেজ। আমাদের ইকুয়েশন ছিল V1 equals to H11 I1 plus H12 V2 এবং I2 equals to H21 I1 plus H22 V2। এবার আমরা যখনই I1 শূন্য বসাচ্ছি V1 পেয়ে যাচ্ছি H12 V2, সুতরাং H12 হবে V1 by V2, that is our reverse voltage gain। এখন আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে পাবো I2 equals to H22 V2, সুতরাং H22 হবে I2 by V2, that is our output admittance measured in mho। আমরা যখনই হাইব্রিড প্যারামিটারগুলো ডিটারমিন করে নিচ্ছি তখন আমরা কিন্তু এই টু পোর্ট নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট সার্কিট সহজেই এঁকে নিতে পারবো। আমাদের ইকুয়েশনগুলো ছিল V1 equals to H11 I1 plus H12 V2 এবং I2 equals to H21 I1 plus H22 V2। আমরা প্রথমে ইনপুট পোর্ট আউটপুট পোর্ট এঁকে নিচ্ছি এবং তার ভোল্টেজ এবং কারেন্টগুলো মার্ক করে নিচ্ছি। এবার আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করব, যেখানে V1 কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে H11 I1, ইট ইজ আ ভোল্টেজ ড্রপ, সুতরাং আমরা একটা ইম্পিডেন্স দেখাচ্ছি H11, এর ভেতর দিয়ে I1 কারেন্ট ফ্লো করলেই আমরা H11 I1 ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। এরপরে রয়েছে H12 V2, এটা কিন্তু একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, সুতরাং আমরা এখানে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স এঁকে নিচ্ছি, তাহলেই আমরা দেখতে পাবো এই ইকুয়েশনটা আমাদের স্যাটিসফাই হয়ে যাচ্ছে। এই ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সটা কিন্তু আউটপুট পোর্টের ভোল্টেজের দ্বারা কন্ট্রোলড H12 V2। এবার আমরা সেকেন্ড ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করব। সেকেন্ড ইকুয়েশনের ফার্স্ট পার্টটাই কিন্তু একটা রয়েছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স H21 I1 এবং সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি H22 V2, সুতরাং দ্যাট ইজ H22 is an admittance। সুতরাং আমরা প্রথমে একটা অ্যাডমিট্যান্স H22 এঁকে নিচ্ছি এবং এরপরে আমরা একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স এঁকে নিচ্ছি H21 I1। এখানে H21 I1 যেটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এখানে যে কারেন্টটাকে কন্ট্রোল করছি সেটা কিন্তু ইনপুট পোর্টের কারেন্ট। সুতরাং এইভাবে আমরা খুব সহজেই একটা টু পোর্ট নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিতে পারি যখন আমাদের এই প্যারামিটারস গুলো জানা থাকবে। এখন আমরা এই টি নেটওয়ার্কের জন্য এইচ প্যারামিটার ডিটারমিন করব। তার জন্য আমরা প্রথমে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং লুপ কারেন্ট গুলোকে মার্ক করে নিচ্ছি। এবার আমরা কিরচফস ভোল্টেজ ল ইউজ করব এবং লুপ 1 এর জন্য আমরা ইকুয়েশন লিখছি V1 equals to ZA plus ZC into I1 plus ZC into I2 এবং লুপ 2 এর জন্য আমরা ইকুয়েশন লিখছি V2 equals to ZC into I1 plus ZB plus ZC into I2। এবার আমরা আউটপুট পোর্টকে শর্ট সার্কিট করছি, অর্থাৎ V2 equals to 0, সুতরাং আমরা সেকেন্ড ইকুয়েশনটা থেকে লিখতে পারি 0 equals to ZC into I1 plus ZB plus ZC into I2। সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কারেন্ট গেইন I2 by I1, that is H21 equals to Z minus ZC by ZB plus ZC। এই রিলেশনটা ইউজ করছি, অর্থাৎ I2 equals to minus ZC by ZB plus ZC into I1, সেটা পুট করছি আমরা ফার্স্ট ইকুয়েশনে এবং আমরা ইনপুট ইম্পিডেন্স H11 পেয়ে যাচ্ছি, that is V1 by I1 equals to ZA ZB plus ZB ZC plus ZC ZA divided by ZB plus ZC। এবার আমরা ইনপুট পোর্ট ওপেন সার্কিট করছি, অর্থাৎ I1 শূন্য, সুতরাং এই I1 equal to 0 রিলেশনটা ইউজ করছি আমরা ফার্স্ট দুটো ইকুয়েশনে এবং আমরা পেয়ে যাচ্ছি V1 equals to ZC into I2 এবং V2 equals to ZB plus ZC into I2। এখান থেকে আমরা
H12 পেয়ে যাচ্ছি V1 by V2 equals to ZC by ZB plus ZC, এবং আমরা আউটপুট অ্যাডমিটেন্স H22 পেয়ে যাচ্ছি I2 by V2 that is equal to 1 upon ZB plus ZC। সুতরাং এইভাবে আমরা চারটে প্যারামিটারই ডিটারমিন করতে পারছি। আমরা এবার এই রেজিস্টিভ টি নেটওয়ার্কটার H প্যারামিটার ডিটারমিন করব। তার জন্য প্রথমে আমরা ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং লুপ কারেন্ট গুলোকে মার্ক করে নিচ্ছি। আমরা কিরচফস ভোল্টেজ ল ইউজ করে ফার্স্ট লুপ থেকে ইকুয়েশন পাবো V1 equals to 4I1 plus 3I2। সেকেন্ড লুপ থেকে আমরা ইকুয়েশন পাচ্ছি V2 equals to 3I1 plus 5I2। এবার আমরা আউটপুট পোর্টকে শর্ট সার্কিট করছি, অর্থাৎ V2 equals to 0। তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে পাচ্ছি 0 equals to 3I1 plus 5I2। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি H21 that is I2 by I1 that is equal to minus 3 by 5। এবার আমরা এখান থেকে I2 I1 এর যে রিলেশনটা পেলাম সেটা ফার্স্ট ইকুয়েশনে বসাচ্ছি। V1 equals to 4I1 minus 3 into 3 by 5I1 that is equal to 11 by 5I1 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের ইনপুট ইম্পিডেন্স H11 হয়ে যাচ্ছে V1 by I1 equals to 11 by 5 ohm। এবার আমরা ইনপুট পোর্ট ওপেন সার্কিট করব, তার মানে I1 হবে 0, এবং সেটা বসালে আমরা ফার্স্ট দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি V1 equals to 3I2 এবং V2 equals to 5I2। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি H12 which is V1 by V2 that is equal to 3 by 5, এবং আমরা আউটপুট অ্যাডমিটেন্স H22 পেয়ে যাচ্ছি I2 by V2 করলে 1 by 5 mho। এবার আমরা এই পাই নেটওয়ার্কে H প্যারামিটারস ডিটারমিন করব। তার জন্য আমরা প্রথমে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং কারেন্ট গুলো মার্ক করে নিচ্ছি। এবার আমরা দুটো নোড 1 এবং 2 কে আইডেন্টিফাই করছি, এবং আমরা কিরচফস কারেন্ট ল ইউজ করে নোড 1 এর জন্য ইকুয়েশন পাচ্ছি I1 equals to YA plus YC into V1 minus YC into V2, এবং নোড 2 এর জন্য আমরা ইকুয়েশন পেলাম I2 equals to minus YC into V1 plus YB plus YC times V2। এবার আমরা V2 equals to 0 পুট করছি, দ্যাট ইজ আমরা আউটপুট পোর্টকে শর্ট সার্কিট করছি, এবং সেক্ষেত্রে আমরা ইকুয়েশন দুটোকে V2 0 পুট করলে পাচ্ছি I1 equals to YA plus YC into V1 এবং I2 equals to minus YC into V1। এবার আমরা I2 by I1 জানি H21, সুতরাং পেয়ে যাচ্ছি H21 equals to minus YC by YC plus YA। এবার আমরা থার্ড ইকুয়েশনটা থেকে লিখতে পাচ্ছি H11 that is equal to V1 by I1 that is input impedance that is equal to আমরা পেয়ে যাচ্ছি 1 by YC plus YA। এবার আমরা কি করব, এবার আমরা ওপেন সার্কিট করব ইনপুট পোর্টকে। সুতরাং আমরা পুট করছি I1 equals to 0। সুতরাং এবার আমরা ফার্স্ট ইকুয়েশনটা থেকে লিখতে পারি 0 equals to YA plus YC into V1 minus YC into V2, এবং সেখান থেকে আমরা H12 যেটা V1 by V2 রেশিও সেটা পেয়ে যাচ্ছি YC by YC plus YA। এবার আমরা সেকেন্ড ইকুয়েশনে এই রিলেশনশিপটা ইউজ করছি, এবং করলে আমরা I2 equals to লিখতে পাচ্ছি minus YC into YC divided by YC plus YA into V2 plus YB plus YC into V2। সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি YA
YB plus YBYC plus YCYA divided by YC plus YA into V2। এবার আমরা H22 পেয়ে যাব I2 by V2 করলে YAYB plus YBYC plus YCYA divided by YC plus YA। এবার আমরা এই রেজিস্টিভ পাই নেটওয়ার্কটার H প্যারামিটার ডিটারমিন করব। তার জন্য আমরা প্রথমে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং কারেন্ট গুলো মার্ক করছি। এবার আমাদের যে দুটো নোড আছে আইডেন্টিফাই করছি 1 and 2। এবার আমরা কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করব নোড 1 এ এবং আমরা ইকুয়েশন পাচ্ছি I1 = V1 by 1 plus V1 minus V2 by 2 that simplifies to 3 by 2 V1 minus half of V2। এবার আমরা নোড 2 থেকে KCL অ্যাপ্লাই করে পাচ্ছি I2 = V2 minus V1 by 2 plus V2 by 3 that is equal to minus half of V1 plus 5 by 6 V2। এবার আমরা আউটপুট পোর্ট শর্ট সার্কিট করছি অর্থাৎ V2 = 0। এটা পুট করলে আমরা ফার্স্ট দুটো ইকুয়েশন থেকে পাচ্ছি I1 = 3 by 2 V1 এবং I2 = minus half of V1। সুতরাং এখান থেকে আমরা H21 that is our কারেন্ট গেইন পেয়ে যাচ্ছি I2 by I1 = minus 1/3। এবার আমরা থার্ড ইকুয়েশনটা থেকে ইনপুট ইম্পিডেন্স H11 that is equal to V1 by I1 পেয়ে যাচ্ছি 2/3 ওহম। এখন আমরা ইনপুট পোর্ট ওপেন সার্কিট করছি that is I1 = 0। সুতরাং আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে পাচ্ছি 0 = 3 by 2 V1 minus half of V2। সেখান থেকে আমরা রিভার্স ভোল্টেজ গেইন H12 পাচ্ছি that is equal to V1 by V2 = 1/3। এখান থেকে আমরা V1 পাচ্ছি 1/3 V2। এটা আমরা নিয়ে গিয়ে সেকেন্ড ইকুয়েশনে পুট করছি এবং হয়ে যাচ্ছে I2 = minus half into 1/3 V2 plus 5 by 6 V2 that equals to 2/3 V2। সুতরাং এখান থেকে আমরা আউটপুট অ্যাডমিটেন্স H22 = I2 by V2 = 2/3 mho পেয়ে যাচ্ছি। এখন আমরা এই পাই নেটওয়ার্কটার H প্যারামিটার ডিটারমিন করব। এর জন্য আমরা প্রথমে ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টের ভোল্টেজ এবং কারেন্ট গুলোকে মার্ক করে নিচ্ছি। এবার আমরা নোড দুটোকে আইডেন্টিফাই করছি 1 and 2। এবার আমরা কিরচফস কারেন্ট ল ইউজ করব এবং নোড 1 এর জন্য আমরা ইকুয়েশন পাচ্ছি I1 = V1 by R1 minus GM into V1 that is equal to 1 minus GM into R1 divided by R1 times V1 minus 0 into V2 লিখছি কারণ এখানে কোনো V2 টার্মসই ছিল না। এবং সেকেন্ড নোড থেকে আমরা ইকুয়েশন লিখতে পারি I2 = V2 by R2 plus GM into V1। এখানে আমরা ফার্স্ট ইকুয়েশনটা ইউজ করে লিখতে পারি GM into R1 by 1 minus GM into R1 into V1 plus 1 by R2 into V2। এবার আমাদের H প্যারামিটার দিয়ে টু পোর্ট নেটওয়ার্ক ডেসক্রাইব করার ইকুয়েশন দুটো লিখে নিচ্ছি V1 = H11 I1 plus H12 V2 এবং I2 = H21 I1 plus H22 V2। এবার এই দুটো সেট অফ ইকুয়েশনসকে আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব H11 = 1 minus GM into R1 divided by R1 এবং H12 = 0 এবং H21 আমরা দেখতে পাচ্ছি GM into R1 divided by 1 minus GM into R1 হবে এবং আমাদের H22 হবে 1/R2 mho।
তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে আমরা হাইব্রিড প্যারামিটার দিয়ে একটা টু পোর্ট নেটওয়ার্ককে ডেসক্রাইব করতে পারি। আমরা আজকে দেখেছি কিভাবে আমরা ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের দ্বারা হাইব্রিড প্যারামিটারস গুলো ডিটারমিন করতে পারি। আমরা দেখলাম যদি আমাদের হাইব্রিড প্যারামিটারস গুলো জানা থাকে কিভাবে আমরা একটা টু পোর্ট নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পারি। এবং পরিশেষে আমরা দেখলাম আমরা কিভাবে হাইব্রিড নেটওয়ার্কের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।